আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক পরিশ্রমের পর আমি আপনাদের সামনে আমার প্রথম ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর নাম দিয়েছি পৃথিবীর নারী নক্ষত্র। পৃথিবী সূর্য থেকে দূরত্ব অনুযায়ী তৃতীয় এবং সৌরজগতের ৮টি গ্রহের পঞ্চম বৃহত্তম। এ গ্রহে মানুষসহ নানা বিচিত্র জীবজন্তুর বাস। পৃথিবী এখন পর্যন্ত পাওয়া একমাত্র মহাজাগতিক স্থান যেখানে প্রাণের অস্তিত্বের কথা জানা গেছে। এর একমাত্র স্বীকৃত প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। চাঁদের গতির ফলে পৃথিবীতে সামুদ্রিক জোয়ার ভাটা হয় এবং পৃথিবীর কক্ষের ঢাল সুস্থিত থাকে। এ গ্রহের প্রায় ৭১% পানি, বাকিটুকু স্থলভাগ। পানিতে লাখ কোটি জানা অজানা বৈচিত্র্যপূর্ণ প্রাণীর বাস। আর স্থলভাগের প্রায় পুরোটা দখলে নেয়ার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বন উজাড় করছে, হত্যা করছে বন্যপ্রাণী, ফলে হুমকির মুখে পরিবেশ। বহু প্রাণী বিলীন হয়েছে বা হওয়ার পথে। স্থলভাগ বিভিন্ন মহাদেশে বিভক্ত, যেগুলো প্রাণ প্রাচুর্যে ভরা। এখানে খনিজ সম্পদ ও জৈব সম্পদ উভয়ই মানব জাতির জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এগুলো কোথাও কোথাও সমৃদ্ধির চাবিকাঠি হয়েছে, আবার কোথাও হয়েছে সংকটের কেন্দ্রীয় চরিত্র। পৃথিবী নামের এই গ্রহের রহস্য এখনো পুরোপুরি উন্মোচন করতে পারেননি গবেষকরা। যতটুকু জানা গেছে তার কিছু বিষয় নিয়ে আজকের আয়োজন। পৃথিবীর নারী নক্ষত্র। প্রথম পর্বে থাকছে মহাদেশ নিয়ে আলোচনা। মহাদেশ হচ্ছে একটি বিশাল অবিচ্ছিন্ন ভূমি, যা প্রচলিতভাবে একটি যৌথ অঞ্চল হিসেবে বিবেচিত হয়। বিশ্বে মহাদেশ রয়েছে 7টি। এশিয়ায় বিশ্বের অর্ধেকের বেশি, প্রায় 480 কোটি মানুষের বাস। এর পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে উত্তর মহাসাগর। ইউরাল পর্বতমালা, ইউরাল নদী, কাস্পিয়ান সাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর দ্বারা এশিয়া ও ইউরোপ মহাদেশ দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন। লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন করেছে। উত্তর পূর্বে অবস্থিত সংকীর্ণ বেরিং প্রণালী একে বিচ্ছিন্ন করেছে উত্তর আমেরিকা মহাদেশ থেকে। এশিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি অঞ্চল হচ্ছে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া, রাশিয়া ও ককেশাস, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া। এই মহাদেশে মরুভূমি রয়েছে বরফে ঢাকা পর্বত, রয়েছে খরস্রোতা নদী ও গভীর বন। পান্ডা, নানা ধরনের বাঘ, হরিণ, হাতি, গন্ডার সহ বিভিন্ন ধরনের প্রাণীর বাস এ মহাদেশে। এশিয়ার উচ্চতম স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট। ব্রিটানিকার তথ্য অনুসারে এর উচ্চতা প্রায় ৮,৮৪৯ মিটার। পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের K2, এর উচ্চতা ৮,৬১১ মিটার। এশিয়ার অর্থনীতির আকার প্রায় $৪৩ ট্রিলিয়ন মতো। চীন এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি। আফ্রিকা মহাদেশ আয়তন ও জনসংখ্যা উভয় দিক বিবেচনায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এই মহাদেশে প্রায় ১৫০ কোটি মানুষ বসবাস করেন। মহাদেশটির উত্তরে ভূমধ্য সাগর, উত্তর পূর্বে সুয়েজ খাল ও লোহিত সাগর, পূর্বে ভারত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। উত্তর পূর্ব কোণায় আফ্রিকা সিনাই উপদ্বীপের মাধ্যমে এশিয়া মহাদেশের সঙ্গে সংযুক্ত। আফ্রিকা একটি বিচিত্র মহাদেশ। এখানে রয়েছে নিবিড় সবুজ অরণ্য, বিস্তীর্ণ তৃণভূমি, জনমানবহীন মরুভূমি, সুউচ্চ পর্বত ও খরস্রোতা নদী। এখানে বহু বিচিত্র জাতির লোকের বাস,
যাদের ভাষাও ভিন্ন ভিন্ন। আফ্রিকার গ্রামাঞ্চল শতাব্দীর পর শতাব্দী একই রয়ে গেছে। অন্যদিকে সামান্য কিছু শহরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। এ মহাদেশে সিংহ, হাতি, জিরাফ, চিতাবাঘ, হরিণ সহ নানা ধরনের প্রাণীর বসবাস। প্রায় 5000 বছর আগে উত্তর পূর্ব আফ্রিকায় মিশরীয় সভ্যতা জন্ম লাভ করে। এরপর আফ্রিকায় আরো বহু সংস্কৃতি, রাজ্যের প্রতিষ্ঠা ও পতন হয়। 500 বছর আগেও আফ্রিকা জুড়ে সমৃদ্ধ নগর, বাজার, শিক্ষা কেন্দ্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু গত 500 বছরে ইউরোপীয় বণিক ও উপনিবেশিকেরা ক্রমান্বয়ে আফ্রিকার উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে। তারা লাখ লাখ আফ্রিকানদের দাস হিসেবে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিয়ে যায়। এ সময় ইউরোপীয়রা আফ্রিকার প্রাকৃতিক সম্পদ নিজেদের দেশের কলকারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহারের জন্য নিষ্কাশন করা শুরু করে। অনুমান করা হয় কোবল্ট, প্লাটিনাম, গোল্ড, ক্রোমিয়াম, ট্যান্টালাইট, ম্যাঙ্গানিজ ও ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদানের বিপুল মজুদ রয়েছে মহাদেশটির বিভিন্ন দেশের মাটির নিচে। 19 শতকের শেষ নাগাদ ইউরোপীয়রা প্রায় পুরো আফ্রিকা দখল করে এবং একে ইউরোপীয় উপনিবেশে পরিণত করে। কোথাও সহিংস যুদ্ধ, আবার কোথাও বা ধীর সংস্কারের মাধ্যমে প্রায় পুরো আফ্রিকা 1950 ও 1960-এর দশকের মধ্যে স্বাধীনতা অর্জন করে। তবে দুঃখের বিষয় হলো বিশ্ব অর্থনীতিতে উপনিবেশ পরবর্তী আফ্রিকার অবস্থান অত্যন্ত দুর্বল, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা অনুন্নত। আফ্রিকার অর্থনীতির আকার মাত্র 3 ট্রিলিয়নের মতো। মহাদেশটিতে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি সবচেয়ে বড়। দেশটির জিডিপির আকার $400 বিলিয়ন সামান্য বেশি। ইউরোপ। ইউরাল ও ককেশাস পর্বতমালা, ইউরাল নদী, কাস্পিয়ান, কৃষ্ণ ও এজিয়ান সাগর ইউরোপকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে। এই মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর ও দক্ষিণ পূর্বে কৃষ্ণ সাগর ও সংযুক্ত জলপথ রয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে রাশিয়া মোট আয়তনের 40% নিয়ে আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকে বৃহত্তম, অন্যদিকে ভ্যাটিকান সিটি আয়তনে ক্ষুদ্রতম। এই মহাদেশে প্রায় 74 কোটি মানুষের বসবাস। ইউরোপ, বিশেষ করে প্রাচীন গ্রিস, পাশ্চাত্য সংস্কৃতির জন্মস্থান। এটি 15 শতকের শুরু থেকে আন্তর্জাতিক বিষয়াবলিতে প্রধান ভূমিকা পালন করে, বিশেষ করে উপনিবেশবাদ শুরু হওয়ার পর থেকে। 16 থেকে 20 শতকের মধ্যে ইউরোপীয় দেশগুলির বিভিন্ন সময়ে আমেরিকা, অধিকাংশ আফ্রিকা, ওশেনিয়া ও অধিকাংশ এশিয়া নিয়ন্ত্রণ করে। শিল্প বিপ্লব, যা 18 শতকের শেষ ভাগে গ্রেট ব্রিটেনে শুরু হয়, পশ্চিম ইউরোপ এবং অবশেষে বৃহত্তর বিশ্বে আমূল অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন নিয়ে আসে। 2 বিশ্বযুদ্ধই ইউরোপকে কেন্দ্র করে হয়েছে। ফলে 20 শতকের মাঝামাঝিতে বৈশ্বিক বিষয়ে পশ্চিম ইউরোপের আধিপত্যের অবসান ঘটে। এরপর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের প্রাধান্য বিস্তার করে। স্নায়ুযুদ্ধের সময়ে ইউরোপ পশ্চিমে ন্যাটো ও পূর্বে ওয়ারশো চুক্তি দ্বারা বিভক্ত ছিল। কাউন্সিল অব ইউরোপ এবং পশ্চিম ইউরোপে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় একীকরণের ফলে গঠিত হয়। 1989 সালের বিপ্লব এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে উভয় সংগঠন পূর্ব দিকে বিস্তৃত হয়েছে। ইউরোপের বৃহত্তম অর্থনীতি হচ্ছে জার্মানি, এরপর যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালি। উত্তর আমেরিকার উত্তরে উত্তর মহাসাগর,
পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণ ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পূর্বে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় সাগর অবস্থিত। উত্তর আমেরিকার জনসংখ্যা আনুমানিক 59 কোটির মতো। এ মহাদেশে পৃথিবীর সব ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। এছাড়া এ মহাদেশে রয়েছে মরুভূমি, রেইন ফরেস্ট, হিমবাহ ও পর্বতমালা। মহাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি প্রাণী হল আমেরিকান বিভার, ব্রাউন বেয়ার, আমেরিকান মোস, 9 ব্যান্ডেড আর্মাডিলো, আর্কটিক উলফ, কারিবাও ইত্যাদি। কয়লা, লেদ, ইউরেনিয়াম, প্রাকৃতিক গ্যাস, তেল, কাঠ ইত্যাদি সম্পদে ভরপুর এ অঞ্চল। 2 মহাসাগরের পাড়ে অবস্থিত এ মহাদেশ অত্যন্ত দুর্যোগপূর্ণ। এখানে তীব্র ঘূর্ণিঝড় ও দাবানলের ঘটনা নিয়মিত ঘটে। শিল্পোন্নত দেশটির কোম্পানি টেসলা, বোয়িং, স্পেসএক্স, লকহিড মার্টিন প্রত্যেকে নিজের বিভাগে বিশ্বের সেরা। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক দেশটির নাগরিক। উত্তর আমেরিকার অর্থনীতির আকার প্রায় $30 ট্রিলিয়ন মতো। এ মহাদেশের সবচেয়ে বড় অর্থনীতি হচ্ছে যুক্তরাষ্ট্র। এটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। যুক্তরাষ্ট্রের কৃষি খাত দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্যুরো অফ ইকোনমিক অ্যানালাইসিসের তথ্য মতে এদেশে 2023 সালের জিডিপিতে কৃষি ও সংশ্লিষ্ট খাতের অবদান প্রায় 5.5%, যার আর্থিক মূল্য প্রায় $1.537 ট্রিলিয়ন। দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাদেশ। এর জনসংখ্যা আনুমানিক 43 কোটি। এ মহাদেশের অর্থনীতির আকার প্রায় $4 ট্রিলিয়ন। এর মধ্যে বৃহৎ অর্থনীতি হচ্ছে ব্রাজিলের $2.1 ট্রিলিয়ন। এরপর আর্জেন্টিনার অবস্থান। এর অর্থনীতির আকার হচ্ছে $622 বিলিয়ন। ব্রাজিলের অর্থনীতি বৈচিত্র্যপূর্ণ। প্রাকৃতিক সম্পদ, ম্যানুফ্যাকচারিং, কৃষি সব দিকেই দেশটি এগিয়ে। আর আর্জেন্টিনার রয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অতীত ইতিহাস ও সমৃদ্ধ কৃষিখাত। এই মহাদেশে জাগুয়ার, হরিণ, ভাল্লুক, নেকড়ে সহ বিচিত্র সব প্রাণী ও পাখির দেখা মেলে। এক পরিসংখ্যানের তথ্য মতে দক্ষিণ আমেরিকার দেশগুলো বিশ্বের 10% কৃষি পণ্য রপ্তানি করে। এছাড়া ব্রাজিলে রয়েছে আমাজনের বড় অংশ। আখ, কফি, আঙ্গুর, সয়াবিন, কমলা, ভুট্টা, স্যামন ফিশ, সানফ্লাওয়ার বীজ, আনারস সহ নানা ধরনের ফসল প্রচুর পরিমাণে ফলে এই মহাদেশে। এছাড়া দক্ষিণ আমেরিকা বিশ্বের 20% গরু ও মুরগির মাংস উৎপাদন করে। মধু উৎপাদনে আর্জেন্টিনা বিশ্বে 3য়। এছাড়া বিশ্বের অর্ধেক কপার উত্তোলন করে এই মহাদেশ। ওশেনিয়া। ওশেনিয়া একটি ভৌগোলিক অঞ্চল যা মহাদেশ হিসেবে বর্ণনা করা হয়। মূলত প্রশান্ত মহাসাগরীয় সব দ্বীপরাষ্ট্র মিলে এই মহাদেশ। এই মহাদেশে প্রায় 4 কোটি মানুষের বসবাস। এই মহাদেশের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া, বড় শহর সিডনি। ওশেনিয়া প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অঞ্চল। কৃষি, মাছ ধরা, তেল, গ্যাস ও কয়লা উত্তোলনের মতো প্রাইমারি ইন্ডাস্ট্রির উপর এই অঞ্চলের মানুষ নির্ভরশীল। এছাড়া পর্যটন, শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ, শিক্ষা, চিকিৎসার মাধ্যমে বিপুল আয় করে এই অঞ্চলের দেশগুলো। এই অঞ্চলের দেশগুলোর এইসব খাতে সবচেয়ে বেশি আয় করে এই অঞ্চলের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অ্যান্টার্কটিকা।
অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ। চারিদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত। সাধারণভাবে অ্যান্টার্কটিকা অন্যান্য মহাদেশের তুলনায় শীতল, শুষ্ক ও বায়ু প্রবাহপূর্ণ। এর গড় উচ্চতা সর্বোচ্চ। বিশ্বের প্রায় 70% স্বাদু পানির ভান্ডার এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায়। এসব গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় 60 মিটার বেড়ে যাবে। অ্যান্টার্কটিকায় পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা -89.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। স্থানীয় প্রাণী প্রজাতির মধ্যে পেঙ্গুইন, সামুদ্রিক সিল ও টার্ডিগ্রেড মাইট অন্তর্গত। অ্যান্টার্কটিকা প্রায় 30টি দেশ দ্বারা শাসিত, যার সবকটি 1959-এর অ্যান্টার্কটিক চুক্তি ব্যবস্থার অংশীদারি। চুক্তির শর্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ, খনি, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সব অ্যান্টার্কটিকায় নিষিদ্ধ। পর্যটন, মাছ ধরা ও গবেষণা অ্যান্টার্কটিকার প্রধানতম মানব কার্যকলাপ। গ্রীষ্মে প্রায় 5,000 মানুষ গবেষণা কেন্দ্রে বসবাস করে, যা শীতকালে প্রায় 1,000-এ নেমে আসে। প্রিয় দর্শক, আজ এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।